তো নমস্কার, জোহার, ধন্যবাদ সবাইকে। আরেকটা নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আগমনী দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। তো যাই হোক, আজকে আরেকটা নতুন ছৌ নাচ পার্টির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সে ছৌ নাচ পার্টিটার নাম আপনাদের সকলেরই জানা। যাই হোক, নবগঠিত বটে নয় সেটা জানা নাই, কিন্তু নবরূপে এই বছর থেকে আগমন হয়েছে। আর এটার ওস্তাদটাও আপনাদের সবারই জানা। এটার ওস্তাদটার একটু হিট দিয়ে দিই। এটার ওস্তাদটা মানে অসুর নাচে একটা এমন পরিবর্তন আনেছিল, এইরকমই একটা শিল্পী যার নাম আপনারা সবাই জানেন, ওস্তাদ ত্রিলোচন কর্মকার। তো এই ওস্তাদ ত্রিলোচন কর্মকারের চৈত্র মাসের বুকিং লিস্ট আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কথা যাবেন না, অবশ্যই সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সঙ্গে নতুন ঝুমুর অবশ্যই হবে, যেহেতু অনেকেই বলছেন ঝুমুর আনতে। তো যাই হোক, জানি নাই কতটা ভালো লাগে কি নাই, কতটা সুর করতে পারি কি নাই। তো আপনারা অবশ্যই কথাগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। আর কিভাবে বা কেমন করলে আর একটু ভালো করে উপস্থাপন করা যায় সেটা যদি আপনারা সাজেস্ট করেন তো খুব ভালো হয়। তো যাই হোক, চলুন তাহলে অধ্যায়টাকে নতুন ঝুমুর দিয়েই শুরু করি। আহা এগো ধনীলতার পিরিত ফেরাই হছি আমি ডালে পালাই তোর প্রেমে পড়িয়া। এগো ধনীলতার পিরিত ফেরাই হছি আমি ডালে পালাই তোর প্রেমে পড়িয়া। আমার জীবন যাই ছাড়িয়া তোর প্রেমে পড়িয়া। আমার জীবন যাই ছাড়িয়া তোর প্রেমে পড়িয়া। তবে শুনগো আমার মধুবালা, কবে দিবি গলায় মালা, আসে আছি বসিয়া। তবে শুনগো আমার মধুবালা, কবে দিবি গলে মালা, আসে আছি বসিয়া। ও তুই কি জাদু করিয়া লিলি মন হরিয়া। ওরে কি জাদু করিয়া লিলি মন হরিয়া। তবে মন লাগে নাই কোন কাজে, ভাবি তোকে সকাল সাঁঝে ওগো আমার প্রিয়া। তবে মন লাগে নাই কোন কাজে, ভাবি তোকে সকাল সাঁঝে ওগো আমার প্রিয়া। ভাবড়ু গেল রে বাজিয়া তোর রূপে মজিয়া। ভাবড়ু গেল রে বাজিয়া তোর রূপে মজিয়া। তো যাই হোক, চলুন তাহলে শুরু করছি। চলে আসি পয়লা চৈত্র অর্থাৎ 15 মার্চ রয়েছে জাগদা বড়ো। তাহলে বড়ো থানার অন্তর্গত জাগদা গ্রামে রয়েছে পয়লা চৈত্র 15 মার্চ এবং এটা রয়েছে সন্ধ্যাবেলাতে। তো চলে আসি দোসরা চৈত্র 16 মার্চ। তো দোসরা চৈত্র 16 মার্চ কিন্তু ওস্তাদ ত্রিলোচন কর্মকার ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই কল করে বুকিং করে নেবেন, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। এরপর চলে আসি তেসরা চৈত্র অর্থাৎ 17 মার্চ রয়েছে দিবাডি সোনাহাতু, এটা ঝাড়খণ্ড যাবে। তাহলে সোনাহাতুর দিবাডিতে রয়েছে তেসরা চৈত্র 17 মার্চ। এরপর চলে আসি চৌঠা চৈত্র 18 মার্চ রয়েছে চাঁদড়া বান্দোয়ান। তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত চাঁদড়া গ্রামে রয়েছে 4 চৈত্র 18 মার্চ। এরপর চলে আসি 5 চৈত্র 19 মার্চ রয়েছে সরবেড়িয়া বড়াবাজার। তাহলে বড়াবাজার থানার অন্তর্গত সরবেড়িয়া গ্রামে রয়েছে 5 চৈত্র 19 মার্চ। এরপর চলে আসি 6 চৈত্র 20 মার্চ। তো 6 চৈত্র 20 মার্চ ওস্তাদ ত্রিলোচন কর্মকার ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই কল করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 27 চৈত্র 21 মার্চ রয়েছে বনকাটি বড়াবাজার। তাহলে বড়াবাজার থানার অন্তর্গত বনকাটি গ্রামে রয়েছে 27 চৈত্র 21 মার্চ।
এবং এটা রয়েছে ওস্তাদ বৃন্দাবন কুমারের সঙ্গে। এরপর চলে আসি 28 চৈত্র 22 মার্চ রয়েছে আনগাড়া খুঁটি, এটা ঝাড়খণ্ড পড়ে যাবে। তাহলে খুঁটির আনগাড়াতে রয়েছে 28 চৈত্র 22 মার্চ। এরপর চলে আসি 9 চৈত্র 23 মার্চ থেকে 14 চৈত্র 28 মার্চ। আরেকবার বলে দিই, 9 চৈত্র 23 মার্চ থেকে 14 চৈত্র 28 মার্চ এই কটা দিন অর্থাৎ ত্রিলোচন কর্মকার ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্বর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 15 চৈত্র 29 মার্চ রয়েছে প্রতাপপুর বড়াবাজার। তাহলে বড়াবাজার থানার অন্তর্গত প্রতাপপুর গ্রামে রয়েছে 15 চৈত্র 29 মার্চ। এরপর চলে আসি 16 চৈত্র 30 মার্চ। তো 16 চৈত্র 30 মার্চ কিন্তু অর্থাৎ ত্রিলোচন কর্মকার ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্বর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। এরপর চলে আসি 17 চৈত্র 31 মার্চ। তো 17 চৈত্র 31 মার্চ রয়েছে বরগড়িয়া বড়। তাহলে বড় থানার অন্তর্গত বরগড়িয়া গ্রামে রয়েছে 17 চৈত্র 31 মার্চ। এরপর চলে আসি 18 চৈত্র 1 এপ্রিল এবং 19 চৈত্র 2 এপ্রিল এই দুদিন অর্থাৎ ত্রিলোচন কর্মকার ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করে বুকিং করে নেবেন। এরপর চলে আসি 20 চৈত্র 3 এপ্রিল রয়েছে রামনগর বালিগাড়া পুরুলিয়া। তাহলে পুরুলিয়ার বালিগাড়া রামনগরে রয়েছে 20 চৈত্র 3 এপ্রিল। এরপর চলে আসি 21 চৈত্র 4 এপ্রিল। তাহলে 21 চৈত্র 4 এপ্রিল রয়েছে চাকিরবন পুরুলিয়া, মানে এটা হচ্ছে ওস্তাদ ত্রিলোচন মাহাতোর গ্রাম। তাহলে ওস্তাদ ত্রিলোচন মাহাতোর গ্রাম চাকিরবনে রয়েছে 21 চৈত্র 4 এপ্রিল। এরপর চলে আসি 22 চৈত্র 5 এপ্রিল রয়েছে তাহেরবেড়া কোটশিলা। তাহলে কোটশিলা থানার অন্তর্গত তাহেরবেড়া গ্রামে রয়েছে 22 চৈত্র 5 এপ্রিল। এরপর চলে আসি 23 চৈত্র 6 এপ্রিল। তো 23 চৈত্র 6 এপ্রিল দুটা আছে, একটা আছে সিরকাবর্তল নিমডি, এটা আছে দিনে। তো এই 23 চৈত্র 6 এপ্রিল দিনের বেলা আসরে রয়েছে সিরকাবর্তল নিমডি এবং এটা রয়েছে ওস্তাদ দীপক সিং সর্দারের সঙ্গে। এরপর চলে আসি রাতে। তাহলে 23 চৈত্র 6 এপ্রিল রাতের বেলা রয়েছে চাঁচড়া হুড়া, মানে আমার থানাতে পড়েছে। তো চাঁচড়া গ্রামটা বিশেষ কারণে বিখ্যাত, কারণ এইখানে পৌষ মেলা হয় এবং এই পৌষ মেলাতে একটা জিনিস বিখ্যাত, সেটা হলো জিলাপি। তাহলে চাঁচড়া গ্রামটা জিলাপির জন্য বিখ্যাত। তো এই চাঁচড়াতে রয়েছে 23 চৈত্র 6 এপ্রিল রাতের বেলা আসরে। এরপর চলে আসি 24 চৈত্র 7 এপ্রিল। 24 চৈত্র 7 এপ্রিল রয়েছে কেলিয়াডাবর বোকারো। তাহলে বোকারোর কেলিয়াডাবরে রয়েছে 24 চৈত্র 7 এপ্রিল। এরপর চলে আসি 25 চৈত্র 8 এপ্রিল রয়েছে রামডেরা রাঁচি। তাহলে রাঁচির রামডেরাতে রয়েছে 25 চৈত্র 8 এপ্রিল। এরপর চলে আসি 26 চৈত্র 9 এপ্রিল থেকে 29 চৈত্র 12 এপ্রিল এই কটা দিন অর্থাৎ ত্রিলোচন কর্মকার ফাঁকা আছে। আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর কল করে বুকিং করে নিন। এরপর চলে আসি 30 চৈত্র 13 এপ্রিল। তো 30 চৈত্র 13 এপ্রিল রয়েছে গোসা রামগড়। তাহলে রামগড়ের অন্তর্গত গোসা গ্রামে রয়েছে 30 চৈত্র 13 এপ্রিল। এরপর চলে আসি 31 চৈত্র 14 এপ্রিল। 31 চৈত্র 14 এপ্রিল রয়েছে সরদাহা বোকারো। তাহলে বোকারোর অন্তর্গত সরদাহা গ্রামে রয়েছে 31 চৈত্র 14 এপ্রিল। তো এই হলো ওস্তাদ ত্রিলোচন কর্মকারের চৈত্র মাসের বুকিং লিস্ট। যে সমস্ত বন্ধু ওস্তাদ ত্রিলোচন কর্মকারের নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন। আর যে সমস্ত কমিটি বন্ধু ওস্তাদ ত্রিলোচন কর্মকারকে তাদের গায়ের মেলার জন্য বুকিং করতে চান তারা অতি সত্বর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তাড়াতাড়ি করে বুকিং করে নিন, কারণ অনেকগুলো ডেটাই ফাঁকা আছে। তো যাই হোক, চলুন তাহলে আজকের অধ্যায়টা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে কারো একটা নতুন অধ্যায় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন এবং রিচে রঙে থাকুন। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন অধ্যায়ে।